দিশা বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে, আমি গায়ে হলুদের বেশি ভিডিও করতে পারিনি। এখন চললাম ছেলের নানিমুখে বসে গেছে ছেলের বাবা, আর আমি ছেলের এখন আশীর্বাদ করতে যাচ্ছি। তো দেখো, এটা একটা লাল সাদা কম্বিনেশনের শাড়ি পরেছে, এটা তসরের শাড়ি। আর মেকআপটা নিয়ে তোমরা জানিও কেমন লাগছে, আমার ড্রেসটাও কেমন হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, অনেক দেরি হয়ে যাবে। তো ছেলের বাবা দেখো এখানে নানিমুখের কাজে বসে পড়েছে। তো নানিমুখ করবে বলেই ও সকাল থেকে পুরো নির্জলা উপোস করেছিল। তো আমিও করেছিলাম, কারণ ভাবলাম দুজনে একসাথেই ও যখন কাজে থেকে উঠবে আমিও ছেলের আশীর্বাদ করে তারপরে খাবো। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। আর এদিকে দেখো, পিছন দিকে দেখতে পাচ্ছ প্রচুর বেলুনের কাজকর্ম চলছে। আর আমার ছেলে পুরো ঝিমিয়ে পড়েছে, সারা দিন শুধু ঘুমালো। কুমারস্য সুবাদী বাসনা
দিদি ওর ঘাটটার সাথে দেখো একবার গায়ে হলুদ হয়ে গেছে, এখন আর একবার বরণ হবে, তো সেই কারণের জন্য ওর বান্ধবীটা চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা রিচুয়ালসের জন্য ওর আলাদা আলাদা ড্রেস ঠিক করা হয়েছে। আর ওর মাসি ওকে সাজিয়ে দিয়েছে, দেখো দুই মাসি মিলে সাজাচ্ছে আর আমি ওইদিকে বসে আছি, কারণ অলরেডি আমার কোমরে একটা হালকা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। কারণ বুঝতেই পারছো সিজার হলে যেটা হয় আর কি, যতই 6 মাস হয়ে যায় না কেন ওই যন্ত্রণাটা সারা জীবনই থেকে যায়। তো যাই হোক, ছেলের বিয়ে বলে কথা, মা আমি আনন্দ করবো না সেটা তো বললে হয় না। তো এখন দেখো বোন ওকে রেডি করা আছে, আর আমার ছেলে সারা দিন ঘুমোতে ব্যস্ত, সারা দিন মানে সারাক্ষণেই ঘুমাচ্ছে।